সিলেটে বন্যার পানি কমার সঙ্গে সঙ্গে স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতি। ঘরবাড়ি, রাস্তাঘাট, কৃষি সবকিছুতেই বন্যার ক্ষত। পানি কমায় আশ্রয়কেন্দ্র ছেড়ে বাড়ি ফিরে বিধ্বস্ত ঘরবাড়ি নিয়ে দুশ্চিন্তায় অনেকে। পুরোপুরি পানি না নামায় ক্ষয়ক্ষতি নিরূপণ করতে পারছে না জেলা প্রশাসন, তবে প্রতিশ্রুতি দিয়েছে সব ধরনের সহায়তার। বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে মৌলভীবাজার থেকে আমাদের সাথে আছেন সহকর্মী তুহিনুর রশিদ। তুহিন, বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ এখন স্পষ্ট হচ্ছে। যারা আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরছেন, আসলে তারা কিভাবে এই ক্ষয়ক্ষতির মধ্যে দিন যাপন করছেন, সেখানকার বর্তমান চিত্র জানাবেন। দেখুন, আসলে মৌলভীবাজারের চিত্রটা সুনামগঞ্জ এবং সিলেটের চেয়ে একটু ভিন্ন। কারণ মৌলভীবাজারের 3 উপজেলা, বিশেষ করে কুলাউড়া, জুড়ি এবং বড়লেখা, এই 3 উপজেলার কিন্তু বন্যা পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। এখানকার পানি খুব ধীর গতিতে কিন্তু নামছে। গত কদিনে কিন্তু পানি নামছে সেটি খুবই ধীর গতিতে, যার ফলে এই এলাকায় কিন্তু এখনো মানুষের দুর্ভোগটা লেগে আছে। আজকেও কিন্তু মৌলভীবাজারের যে কুশিয়ারা নদী, সেটি বিপদসীমার 3 সেন্টিমিটার নিচ দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে, যার ফলে কুশিয়ারা নদীর পানি যেহেতু নামছে না, যার ফলে এই যে হাকালুকি হাওয়ার বেষ্টিত যেসব এলাকা, সেসব এলাকার পানি কিন্তু খুব ধীর গতিতে নামছে। এখনো কিন্তু গ্রামীণ জনপদের বিশেষ করে বাড়িঘর, রাস্তাঘাট, এগুলি কিন্তু এখনো পানির নিচে আছে, যার ফলে মানুষের দুর্ভোগটা কিন্তু এখনো লেগে আছে। মৌলভীবাজারের এইসব উপজেলাগুলোর যেসব বাড়িঘর ডুবে আছে, বিশেষ করে হাওর অঞ্চলের মানুষ কিন্তু এখনো বাড়িঘরে ফিরতে পারেননি। অনেকেই কিন্তু এখনো তারা আশ্রয় কেন্দ্রে আছেন। সেই পরিসংখ্যানটি 7,000-এর উপরে, এবং যারা এখন যাদের বাড়িঘর কিছুটা বেশি উঠেছে, তারা কিন্তু বাড়িঘরে ফিরেছেন। এবং আমরা গতকালকেও কিন্তু এই এলাকাগুলিতে ঘুরেছি এবং এই এলাকার মানুষের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে আসলে এই যে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা, এবং তাদের যে বাড়িঘর বিধ্বস্ত হয়েছে, সেই সব বাড়িঘর মেরামত কিংবা পুনর্বাসন সেগুলি নিয়ে তারা চিন্তায় আছেন। বিশেষ করে হাওর অঞ্চলের যেসব মানুষ, একদম খেটে খাওয়া সাধারণ মানুষ যারা আছেন, তারা কিন্তু এই যে তাদের বাড়িঘরটি নষ্ট হয়েছে বা বন্যার পানিতে একদম তলিয়ে গেছে, ভেঙে গেছে, সেই সব বাড়িঘর তারা ঠিক করবেন সেই চিন্তায় কিন্তু এখন আছেন। অনেকেই কিন্তু মহাজনী ঋণগ্রস্ত হয়ে আছেন, যার ফলে তারা কিন্তু এই যে বাড়তি একটি সমস্যা তাদের উপর পড়েছে, তারা এটি নিয়ে কিন্তু দুশ্চিন্তায় আছেন। তবে মৌলভীবাজারের বন্যা পরিস্থিতি এখন কিন্তু চমৎকার রুদ্রোজ্জ্বল আবহাওয়া আছে। এই 1-2 দিনের মধ্যে হয়তো পরিস্থিতি আরও স্বাভাবিক হবে, এমনটি কিন্তু আশা করছেন এই এলাকার বানবাসী মানুষেরা। জি, ধন্যবাদ আপনাকে। তুহিনুর রশিদ জানাচ্ছিলেন মৌলভীবাজার থেকে।